বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এক পাহাড়ি অঞ্চলে ছিল একটি আর্মি ক্যাম্প। সকালটা ছিল শান্ত, সৈন্যরা নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছিল। হঠাৎই চারপাশে গুলির শব্দ ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীরা পাহাড়ি জঙ্গল থেকে বেরিয়ে এসে ক্যাম্পে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই নীরব পরিবেশ রূপ নেয় তুমুল যুদ্ধক্ষেত্রে। বুলেটের শব্দে কেঁপে ওঠে চারপাশের বাতাস। সৈন্যরা মুহূর্তেই অবস্থান নেয়, এক একজন সাহসী বীরের মতো লড়াই শুরু করে। ক্যাম্পের কমান্ডার মেগাফোনে নির্দেশ দেন, কোনো অবস্থাতেই পতাকা নামতে দেওয়া যাবে না। সৈন্যরা আরও দৃঢ় মনোবল নিয়ে আক্রমণ প্রতিহত করতে থাকে। একপাশ থেকে মর্টারের গোলা পড়তেই মাটিতে ধুলো উঠতে থাকে। আহত হয় কয়েকজন সৈন্য। তবুও কারো চোখে ভয় নেই, শুধু প্রতিজ্ঞা, দেশকে রক্ষা করব। সন্ত্রাসীরা একের পর এক আক্রমণ চালালেও সেরাদের প্রতিরোধে তারা পিছিয়ে পড়তে থাকে। একজন তরুণ লেফটেন্যান্ট নিজের জীবন বাজি রেখে সামনের ব্যারিকেডে দাঁড়িয়ে আক্রমণকারীদের ঠেকাতে থাকে। তার নেতৃত্বে সৈন্যরা সাহস পায়। পাল্টা আক্রমণ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ শেষে সন্ত্রাসীরা পরাজিত হয়ে জঙ্গলের ভেতর পালাতে বাধ্য হয়। ক্যাম্পে আবারও নেমে আসে নীরবতা। আহতদের সেবায় নিয়োজিত হয় চিকিৎসকরা, আর যারা শহীদ হন তাদের লাশ মোড়ানো হয় জাতীয় পতাকায়। কমান্ডারের চোখ ভিজে ওঠে। তিনি দাঁড়িয়ে শপথ নেন, তাদের রক্ত বৃথা যাবে না।